সকাল সকাল রওনা দিলাম বগুড়া মস্তানগড়ের উদ্দেশ্যে। এখানে আছে হযরত সুলতান শাহ বলখী রহমাতুল্লাহর মাজার শরীফ, সেখানে যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে। তো আসলে বাসের ছাদে জার্নি করার মজাই আলাদা, এজন্য সকাল সকাল উঠে পড়ছিলাম বাসের ছাদে। তো এসে পৌঁছে গেছি মহাস্থান। আসলে মহাস্থান যে শুধু মাজার শরীফ আছে তা না, এটা একটি প্রত্নতান্ত্রিক জায়গা যেখানে বিভিন্ন রকমের ঐতিহ্য রয়ে গেছে। এখানে দেখেন একটি সাপপুরের সাপ খেলা দেখাচ্ছিল। এই সাপ খেলা আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি, এখানে এই সাপ খেলা দেখিয়ে যাই। তো আস্তে আস্তে আসলাম পাথর ভিটা। এটা হচ্ছে পাথর ভিটা। এখানে রয়েছে খোদাই করা একটি পাথর যেখানে আল্লাহ লেখা আছে। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এখানে অনেক প্রত্নতান্ত্রিক জায়গা রয়েছে। অবশেষে চলে আসলাম জিয়ত কুণ্ডের পাশে। এখানে আগের দিনে নাকি মানুষ ফেলে দিলে জীবিত হইতো, সেই কূপটি এখন প্রায় ঐতিহ্যের স্মৃতি হয়ে রয়ে গেছে। আস্তে আস্তে আসলাম, এটা হচ্ছে পরশুরামের প্রাসাদে। এখানে রয়েছে মেলার মতো অনেক দোকানও। সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাজারের দিকে। তো অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাজারের কাছে। এটা হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ। তো দেখেন, এটা হচ্ছে হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহের মাজার শরীফ। এই মাজারে শুধু যে আমাদের মুসলিম ধর্মের লোকজনই আসে তা কিন্তু না, এই মাজারে আসে প্রতিনিয়তই অসংখ্য ধর্মের মানুষজন এখানে দেখতে আসে, এমনকি জিয়ারতের উদ্দেশ্যে আসে। এটিও একটি প্রত্নতাত্ত্বিক কূপ এবং সেখান থেকেই রওনা দিয়ে চলে আসলাম মসজিদের পাশ দিয়ে। অনেক অসংখ্য মাজার রয়েছে এখানে, সেগুলো দেখতে দেখতেই সময় চলে যাচ্ছিল। তো সবশেষে আমরা সেই দিকগুলো ত্যাগ করে এই মসজিদ থেকে নিচের দিকে আসতেছিলাম। আসলে এটা অনেক উঁচু গড়ের উপরে এই মাজারটি। তো সেখান থেকে আমরা নিচের দিকে আসার চেষ্টা করছিলাম। চারপাশের সৌন্দর্যগুলো আমাদেরকে মুগ্ধ করতেছিল। শুধু তাই নয়, এখানে হাজার হাজার পর্যটক এসে ভিড় করেছে। এমনকি এখানে দুইটা দিন সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে, সেটা হচ্ছে সোমবার এবং শুক্রবার। তো এখানে এটা হচ্ছে মাজারের মেইন গেট, যেটা বগুড়া শহর থেকে ঢুকতে সুবিধা হয়। তো অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে দেখতে বেলা শেষের দিকে মন মাতানো সৌন্দর্য চারপাশে ছিল। তো আমরা বাসের ছাদে থেকে সমস্ত সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখতে দেখতেই সন্ধ্যা নাগাদ হয়ে আসছে। তো এখানে যে শুধু এত সৌন্দর্য রয়েছে তা কিন্তু না, রাস্তার দুই পাশে রয়েছে নার্সারি, যেগুলো আমাদের মন কেড়ে নিয়েছিল। অবশেষে আমরা সময়ের ব্যবধানে বগুড়া শহরের মধ্যে প্রবেশ করে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রিপোর্ট কপি লিঙ্ক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করে আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।